বিরিয়ানি লাভারদের জন্য ভীষণ সহজ একটি বিরিয়ানি রেসিপি নিয়ে চলে আসলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রাবিয়াস রেসিপি ওয়ার্ল্ড। আজকের বিরিয়ানিটা তৈরি করব প্যাকেট মশলা দিয়ে। কোনো রকম ঝামেলা ছাড়া খুব সহজেই তৈরি করা যাবে। চট করে মোর রেসিপিটা দেখে আসা যাক। প্রথমেই টক দইটা তৈরি করে নিব। টক দই তৈরি করার জন্য আমি এখানে হাফ কাপ পানি নিচ্ছি, তার সাথে 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করব ভিনেগার। আপনাদের হাতের কাছে ভিনেগারটা না থাকলে 1 চামচ লেবুর রস দিয়ে দিলে হয়ে যাবে। 1 চা চামচ ভিনেগার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখানে গরুর মাংস নিয়েছি 1 কেজি পরিমাণ, ছোট ছোট কাট করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো সাইজ করে নিতে পারেন। এখন এর মধ্যে অ্যাড করব 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ জিরা বাটা। আর দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। হাফ কাপ দিয়ে দিব তেল। আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করা তেলটা দিয়ে দিচ্ছি, আর হাফ কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। প্যাকেটের মশলাটা দিয়ে দিব, তবে এখানে সম্পূর্ণ মশলাটা দিব না, কিছুটা মশলা রেখে দিব। পরবর্তীতে এটা পোলাওতে ব্যবহার করব। হাতের সাহায্যে সবগুলো মশলা মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে এটাকে রেস্টে রেখে দেব আধা ঘন্টার জন্য। কারো হাতে সময় না থাকলে সরাসরি রান্না করলেও হয়ে যাবে। আমি এখানে চিনি গুঁড়া পোলার চালটা ব্যবহার করব। 2 কাপ পোলার চাল নিয়ে নিচ্ছি একটি বাটিতে। চালগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটি ছাঁকনিতে তুলে নিতে হবে পানিটা ঝরে যাওয়ার জন্য। ফিরে আসলাম আধা ঘন্টা পর। এখন চুলাটাকে ধরিয়ে অপেক্ষা করব বলক না আসা পর্যন্ত। বলক চলে আসছে, এখন আমি ঢাকনাটা খুলে একটু নেড়ে দিব। নেড়ে আবারও এটাকে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আবারও ঢাকনাটা খুলে ভালোভাবে নেড়ে তারপর এতে অ্যাড করে দিব 1 কাপ দুধ। আপনারা চাইলে এখানে দুধের পরিবর্তনে পানিও অ্যাড করতে পারেন, তবে দুধ দিলে এর স্বাদটা একটু বেড়ে যায়। মাংসগুলোকে কিছুক্ষণ পর পর ঢাকনাটা খুলে নেড়ে দিতে হবে, না হয় নিচ থেকে লেগে যাবে। আমি কিছুক্ষণ পর পর ঢাকনাটা খুলে ভালোভাবে নেড়ে দিচ্ছি। 1 কাপ দুধে মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। আমার প্রায় রান্না হয়ে গিয়েছে। সম্পূর্ণ মাংসটা সিদ্ধ হতে আমার 1 ঘন্টা সময় লেগেছে। আপনাদের কম বেশি সময় লাগতে পারে। মাংসটা রান্না করা হয়ে গিয়েছে, এখন আমি মাংসটাকে তুলে নিব। একটি চামচ দিয়ে সবগুলো মাংস হাঁড়ি থেকে একটি বাটিতে তুলে নিচ্ছি। আমার মাংসের তেলের পরিমাণটা কিছুটা বেশি, তাই এখান থেকে আমি কিছুটা তেল উঠিয়ে রেখে দিব। অতিরিক্ত তেল থাকলে বিরিয়ানিটা ঝরঝরে হবে না। এখন এতে 2 টেবিল চামচ মাংসের তেলটা দিয়ে দিচ্ছি, আর ঘি দিয়ে দিচ্ছি 2 চা চামচ। চেষ্টা করবেন ঘিটা দেওয়ার জন্য, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও ভালো লাগবে। আর এখানে কিছু গোটা মশলা দিয়ে দিচ্ছি, আর কিছুটা পেঁয়াজ দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে যে চালটা আগে থেকে ধুয়ে রেখেছিলাম সেই চালগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। চেষ্টা করবেন চালটাকে ভালোভাবে ভাজার জন্য, তাহলে বিরিয়ানিটা ঝরঝরে হবে। চালটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করব ফুটন্ত গরম পানি। 2 কাপ চাউলের জন্য এখানে 4 কাপ পানি অ্যাড করতে হবে। যতটুকু পরিমাণ চাল নেবেন তার ডাবল পানি নিতে হবে সব সময়। এখানে আমি 3 কাপ পানি অ্যাড করেছি, আর 1 কাপ দিয়ে দিব দুধ। আমি এখানে নরমাল দুধ দিয়ে দিয়েছি 1 কাপ। আমি দুধটাকে আগে থেকে জাল করে তারপর এখানে অ্যাড করেছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। বলক চলে আসলে এটাকে ভালোভাবে নেড়ে দিতে হবে। এই পর্যায়ে ঢাকনাতে ঢেকে রেখে দেওয়া যাবে না, ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। পানিটা যখন একদম সম্পূর্ণ শুকিয়ে যাবে তখন এটাকে ঢাকনাতে ঢেকে রেখে দিতে হবে। যতক্ষণ না পানিটা শুকাবে ততক্ষণ ভালোভাবে নেড়ে দিতে হবে। এখন এর মধ্যে আমি যে আগে থেকে মশলাটা রেখে দিয়েছিলাম সেই মশলাটা অ্যাড করে দিচ্ছি। তারপর আবারও মশলাটাকে ভালোভাবে চালের সাথে মিশিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে অ্যাড করব কয়েকটি কাঁচামরিচ। আমি এখানে 5-6টা কাঁচামরিচ অ্যাড করতেছি। আমি এখানে 2-3টি কাঁচামরিচ ভেঙে দিয়েছি ঝালের জন্য। আর আপনারা ঝালটা পছন্দ না করলে এভাবে আস্ত কাঁচামরিচ দিয়ে দিলে হয়ে যাবে। চুলাটাকে লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 20 মিনিটের জন্য। ঢাকনার যে ছিদ্রটা ছিল ওইটাও বন্ধ করে দিয়েছি। 20 মিনিট পর অর্ধেকটা পোলাও আমি এখান থেকে তুলে নিচ্ছি একটি বাটিতে। আমি পোলাওটা তুলে এর মধ্যে মাংসের লেয়ারটা দিয়ে দিব, তাই অর্ধেকটি পরিমাণ পোলাও তুলে নিচ্ছি।
এখন এর মধ্যে যে মাংসটা রান্না করে রেখেছিলাম ওই মাংসটা দিয়ে দিচ্ছি। একটি চামচের সাহায্যে ভালোভাবে মাংসটাকে বিছিয়ে দিচ্ছি সম্পূর্ণ পাতিলে। তারপর উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ। আর যে ভাতগুলো উঠিয়ে রেখেছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ভালোভাবে সমান করে বিছিয়ে নিচ্ছি। এখন এর উপর কিছুটা পেঁয়াজ বেরেস্তা ভালোভাবে ছিটিয়ে দিয়ে দিব। এতে করে সুন্দর একটা ঘ্রাণ আসবে আর খেতেও ভালো লাগবে। তারপর 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে এর স্বাদটা একটু বেড়ে যায় গুঁড়ো দুধ দিলে। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। চেষ্টা করবেন ঘিটা দেওয়ার জন্য, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। ফিরে আসলাম 10 মিনিট পর। ঢাকনাটা খুলে ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। মাংসটাকে পোলাওর সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আবারও এটাকে ভালোভাবে ঢেকে রেখে দিতে হবে। আমি এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। চুলাটা অফ করে দিব। 15 মিনিট পর আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বিরিয়ানিটা কতটা ঝরঝরা এবং পারফেক্ট হয়েছে। কোনো রকম ঝামেলা ছাড়া ঝটপট বিরিয়ানিটা তৈরি করে নিতে পারবেন বাসায়। প্যাকেটের মশলা দিয়ে বিরিয়ানিটা তৈরি করলে কোনো রকম বাটাবাটি ঝামেলা ছাড়াই খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। আমার কাছে প্যাকেটের মশলা দিয়ে বিরিয়ানি তৈরি করতে খুবই সহজ মনে হয়। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা যদি আমার রেসিপি ফলো করে বাসায় তৈরি করেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন হয়েছে। আজকের মতন এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।